কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শিবির ঘনবসতি, নিম্নমানের জীবনযাপন, তার উপরে নিয়মিত দুর্ঘটনা, একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা দুর্বিষহ করে তুলছে স্বাভাবিক জীবন, যার ফলে প্রাণহানি, ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি ক্রমশ বেড়ে চলেছে। গত ৬ বছরে শিবিরে অন্তত ২১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি এই সবই স্বাভাবিক ঘটনা? জানতে হবে একটু গভীরে। সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ২০২১ সালের ২২শে মার্চ। বালুখালী আশ্রয় শিবিরের ৫টি ক্যাম্পে আগুনে পুড়ে যায় ১০,০০০-এর বেশি রোহিঙ্গা বসতি। মৃত্যু হয় ৬ শিশুসহ অন্তত ১৪ জনের। গৃহহীন হয়ে পড়ে ৪৫,০০০ রোহিঙ্গা। জরিপ বলছে এই অগ্নিকাণ্ডের বেশিরভাগের সূত্রপাত রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে। তবে সত্যিটা কি? রোহিঙ্গা কমিউনিটির নেতারা এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের অভিযোগ করেন, এটি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ঠেকানোর ষড়যন্ত্র। অন্যদিকে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের তথ্য মিথ্যে নয়, সচেতনতার অভাব ও পর্যাপ্ত ট্রেনিং না থাকার ফলে এই পরিস্থিতি, এমনটা বলছে সরকার। অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটা আমাদের ধারণা যে দুপুরে রান্না করার কারণ থেকে আগুনটা দ্রুত স্প্রেড করে। হ্যাঁ, আর যেহেতু কার্যবস্তু খুব সহজভাবে বাঁশ এবং পলিথিন দিয়ে ফায়ারটা খুব দ্রুত স্প্রেড করে। অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত গৃহহীনদের জন্য খাবার সরবরাহ সহ মানবিক সেবা দেওয়া হচ্ছে। শিগগিরই স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা শিবিরের নৈঃশব্দ যেন আরও গভীর হয়ে উঠেছে। ধ্বংসের ছায়ায় দাঁড়িয়ে নতুন করে শুরু করার চেষ্টায় দিন কাটছে তাদের। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।